আল্লাহ রাসূলের আদর্শবান জীবনীকে বাস্তবায়ন করি নাই। ও দয়ার আল্লাহ, আমার গুনার খবর যদি আমার বিবাল বাচ্চা জানতো, আমাকে ঘর থেকে বের করিয়া দিত। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া তোমার জান্নাতের বাগানের মধ্যে আমি বসিয়া আছি। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া তুমি আমার পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করিয়া দাও। الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জিন্দেগির মানুষ, পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য কিছু সংখ্যক জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়। কোন জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার জিন্দেগির মানুষ, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নিয়ে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান জীবনী নিয়ে আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমার রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা হয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, দুনিয়ার জিন্দেগির মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয়। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করে দেওয়ার পর বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে কয়, ও বান্দা বান্দী, যেই জায়গাকে আমি আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করিয়া দিলাম, এই জান্নাতের বাগানের ভিতরে যাদাই ঢুকবা, এই জান্নাতের বাগানের ভিতরে যারা আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের আলোচনা শুনতে যাইবা, এই জান্নাতের বাগানের ভিতরে যারা আমার রাসূলের আদর্শবান জীবনীকে শুনতে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, যেই যেই বান্দা বান্দি ওই জান্নাতের বাগানের মধ্যে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের সগীরা গুনাহকে মাফ করিয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह हिच शीरीन स्तोनाम, अल्लाह अल्लाह मी कुनद जाना तमाम। রে দুনিয়ার জিন্দেগির মানুষ, যারা আমরা এই জান্নাতের বাগানের ভিতরে আসলাম, এদের কপালটা বড় ভালো। আর যারা এখন পর্যন্ত ওই মেলার ময়দানের মধ্যে আছে বা দোকানপাট বা রাস্তার মধ্যে পাইচারি করতেছে, এদের কপালটা কেমন পোড়া। এই জন্য মুসলমান যারা এই রাস্তার মধ্যে পাইচারি করতেছো বা দোকানপাটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্যের সাথে গল্প করতেছো, এরে বাবা জলদি করিয়া এই ময়দানের মধ্যে আসো। এই ময়দানটা বড় দামি ময়দান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জান্নাতের বাগানের ভিতরে বসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহকে মাফ করিয়া দিল। বড় আফসোস, বান্দা দুনিয়ার জিন্দেগির মধ্যে শুধু সগীরা গুনাহই করে না, বরং সে বান্দা বড় বড় কবিরা গুনাহও করিয়া থাকে। দুনিয়ার জিন্দেগির মধ্যে মানুষ শুধু কবিরা গুনাহই করে না, এর চেয়েও বড় বড় গুনাহ করে থাকে। শুধু কবিরা গুনাহই করছি আমি আর আপনি,
শুধু সগীরা গুনাই করছি, আল্লাহ না এই ময়দানের ভিতরে বসার কারণে আপনার আমার সগীরা গুনাহকে মাফ করিয়ে দিল, কিন্তু কবিরা গুনাহ তো এখনো মাফ করে নাই। কবিরা গুনাহ তো এখনো মাফ করে নাই। এই জন্য আমি আবারও বলতেছি, যারা রাস্তার মধ্যে পাইচারি করতেছেন বা দোকানপাটে দাঁড়ায় আছেন, এই মূল্যবান জায়গার মধ্যে দ্রুত চলে আসেন। যারা আমরা আসছি এদের কপালটা বড় ভালো, যারা আমরা আসছি এদের কপালটা বড় ভালো, যারা আসতে পারে না এদের কপালটা বড় পুড়িয়ে গেছে। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সময় জারি করিয়া গেছে আজরাইল। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমায়া রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া